Good morning everyone, welcome to our channel. আজকে হচ্ছে 17th of March। আমরা এখন যাচ্ছি ব্ল্যাক ড্রাগন পুলে, ওখান থেকে সানরাইজ দেখবো। আর একটা খুব সুন্দর ব্রিজ আছে যেটা কি মানে কালকে যে ম্যাগনেটটা কিনেছিলাম তো ওটার সাথে খুব সিমিলারিটি আছে। তো আজকে ওখানে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:45 আর এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, কিন্তু এখন খাওয়ার টাইম নেই, দিদি বুক হয়ে গেছে। চলো, ব্রেড আছে এখানে, মাখন, স্যালাড, বেশি দুধ, সয়া মিল্ক, হ্যাঁ জুস, হ্যাঁ আমরা চলে এসেছি। এখানে সবাই ওয়েট করছিলাম, দরজা খুলেছে, হুড় করে সবাই ঢুকছি। কে আগে গিয়ে ভিউটা তুলবে ওই জন্য সব দৌড়াচ্ছে। ওয়াও, সুন্দর সানরাইজ দেখলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম বেশ সুন্দর লাল আর নীলের কম্বিনেশনে কারুকার্যে ভরা একটা সুন্দর এরিয়া। পরে বুঝলাম এটা একটা ক্যাফেটেরিয়া। আর এইখান থেকে এই লেক সহ পুরো সিনারিটা খুবই সুন্দর লাগছিল। আর এই সিনারি উপভোগ করার জন্য কিছু চেয়ার টেবিলেরও ব্যবস্থা ওখানে করা। ওই দিকে যাওয়া যাক তাহলে। এরকম একটা জায়গা থেকে যদি সকালে ব্রেকফাস্ট খাওয়া যায়, ভাবো কত সুদিং একটা ভিউ, আর তার মাঝে ব্রেকফাস্ট, অ্যাটলিস্ট কফিটা খেলেও কত ভালো লাগবে। ওহো, এই নাহলে ভিউ। আসো, কি খাবে বলো? কি খাবে? কফি খাবো। এসছি যখন, তোমার ইচ্ছে পূরণ তো করাই যায়। তোমার ইচ্ছে নয়? অবভিয়াসলি, এত সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে। আরে মাছও রয়েছে জলে। কই? ওই তো বুদবুদি তুলছে। এখানে মানুষজন রয়েছে না, ওরা তো বোঝে, তো মাছগুলো পালিয়ে যাচ্ছে। বলো কি খাবে দেখি, অর্ডার দেখি। কফি খাবো। এখানে বুঝতে পারা মুশকিল আছে। না না, ইংলিশে লেখা আছে। ইংলিশে আছে? হ্যাঁ, এই তো। ওয়াও, ল্যাটে কফি আছে, এসপ্রেসো আছে। এই যা একটা কফি এত সুন্দর ওয়েদারে। সত্যি তাই। ওদিকটা রোদ আছে, একটু যাবো, বড্ড ঠান্ডা লাগছে। রোদ আছে না, এক একটা টাইমে এক একটা বিউটি দেখাচ্ছে। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম জাসমিন টি, আর এটা হচ্ছে ক্যারামেল মাকিয়াটো। কি সুন্দর করে দিয়েছে, আর কাপটা দেখো কি সুন্দর একটা কাপ, পাথরের মতন পুরো কাপটা। কিসের মতো? পাথরের মতো লাগছে না?
দেখো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি খেতে হবে নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। আর এই স্পুনটা দেখো, ওয়াও একটু দারুণ। এনজয়। দারুণ দেখতে করেছে। হ্যাঁ, কে বলো? আহা, কি সুন্দর সিন আসছে। ও ও বলো চিয়ার্স। অসাম অসাম। উইথ জাসমিন টি, চিয়ার্স। ও হো কি সিন। আসছে। এই যে আমার জাসমিন টি, আর এরা কুকিজ দিয়েছে, সেটা দিয়ে খাবো। ও, আমি বাড়ি থেকে এই ফ্লাওয়ার কেক এনেছি, দারুণ তাই। ও, তোমাদের তো ফ্লাওয়ার্স কেকটা এই হচ্ছে ফ্লাওয়ার্স কেক। এবার আমি এটা দেখাবো যে ভেতরটা কিরকম। এই হচ্ছে পুরো জিনিসটা। এই যে ভিতরটা হচ্ছে ঠিক এইরকম। এবার এটা খাবো আমি। বোঝাই যাচ্ছে খাবে। কেমন? জেসমিন টি এর সাথে রোজ কেক, ও কম্বিনেশন। হ্যাঁ, চিয়ার্স। জাসমিন খাচ্ছি, রোজও খাচ্ছি। ভালো করে বলে দিও জেসমিন টি, নাহলে অন্য কিছু মনে হচ্ছে। জাসমিন টি, অন্য কিছুই মনে হবে না। এটা ছোট্ট কুকিজ দিয়েছি, লাভ সাইন। ইয়েস, এটা এখন বেশ ভালো। আজকের থেকে কালকে সানরাইজটা বেশি ভালো লেগেছে। কালকে সানরাইজ তো সেরা সেরা, সত্যি কথা। অ্যাকচুয়ালি পাহাড়টা যদি আরো বরফ থাকতো তাহলে খুব সুন্দর লাগতো। এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু পুরোটা পাথরের, হোয়াইট মার্বেলের। অ্যাকচুয়ালি হোয়াইট মার্বেলের পুরোটা। সুন্দর একটা এনভায়রনমেন্ট, তাই না? দেখো সবুজ, মানে অক্সিজেনে ভরা। এরপর আমরা বেরোবো না, বেরোনোর আগে ওখানে যাব। ওখানে খুব গান বাজনা নাচটা চলছে, দেখি আসি। ওহো কি সুন্দর, দেখো মুখে সূর্যের আলোটা পড়ছে। হ্যাঁ, এখানে বসে চলে আসবো, সূর্যের আলোটা মুখে বসে দেখি। হায় ভগবান, চিপি চিপি চাপা চাপা, রুপি রুপি রাপা রাপা। বাবা, এত ভালো হতে পারে? সত্যি কথা, এইটা নাকি স্মোকিং এরিয়া। এই তোমার জামার কালারের সাথে এক হয়ে গেছে। এই চল চল। তোমার চিপি চিপি চাপা চাপা গান গাইছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায় শীত পড়লে আমরা এরকম পিকনিকে যেতাম। ও মা, কিছুতে নাচে না বাচ্চারা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, বয়স হলে বাচ্চাদের মতো ড্রেস পরে। এই একটা গ্রুপ নেমে যেতে আরেকটা গ্রুপ উঠে গেল। এরা দাদুরা বসে বসে তারছে। এই ওনাদের হাজবেন্ড এরা সব। এত ভালো সেজেছে। হ্যাঁ, ভিক্টোরিয়াতে যারা পাহাড় থাকতো পেছন থেকে ভালো লাগতো। এআইতে তৈরি করে দেবো। এই তো তোমার ঝুনঝুন ময়না নাচো না।他们来一个代表一些人的自己的维权。এই ড্রেসটা আমার পরতে খুব ইচ্ছা করছে। তুমি ছায়াবারে দাঁড়িয়েছো। ওয়াও।喂喂喂，那个混响给我大一点，很。কেমন লাগলো আজকের ভিডিওটা? জানি খুব ভালো লেগেছে। এখন আমরা হোটেলে যাব, কারণ আজকে আমাদের বিকেলে ফ্লাইট আছে, আর গিয়েই আমাদের চেক আউট করতে হবে। আর দেখো সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এই যে কি সুন্দর গন্ধ এটা। আমরা ডিডি বুক করেছি, এখন ডিডি চলে আসবে। তোমার কেমন লেগেছে? বাবা এদিকে আসো, তাকাতে পারছি না, রোদ। এত সুন্দর ভিউ, এটা পুরো পার্কটা কি সুন্দর, ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, কিন্তু কালকে সোমবার কাজ শুরু হয়ে গেল, আর কিছু করার নেই। তো আমি সবাইকে রেকমেন্ড করবো, কেউ চায়নাতে এলে আগে যেন এখানে আসে। এটা কোন জায়গা সেটা বলে দাও। এটা হচ্ছে লিজিয়াং, একদম এটা ইস্ট বোধহয়, ইস্টার্ন পোর্শন অফ চায়না। কি হিলং পার্ক না? হেইলং পার্ক সেটা পরের কথা, আগে লিজিয়াং পর্যন্ত কেউ চলে এলে এই তারপরে সব পেয়ে যাবে আমাদের ভিডিও থেকে, সব দিয়ে দেবো ডিটেলস। আর লিজিয়াংটা খুবই অ্যাকচুয়ালি কাছে অরুণাচল প্রদেশ, মায়ানমার ওই জায়গাটা থেকে, তাই ওই পাহাড়ের রেঞ্জটার উপরেই অ্যাকচুয়ালি আছে ওগুলো সব। দৌড়ে ইন্ডিয়া
হ্যাঁ সেটাই। এত সুন্দর জায়গা, আই থিঙ্ক অনেকেই জানে না, কি এত দূর বলে হয়তো আসতে পারে না। তোমরা দেখো আমাদের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই আসার চেষ্টা করো। এই হচ্ছে ভিউ, আর এখানে সানি মোস্ট অফ দ্য দিনেই থাকে, শীতকালটা বাদে। কিন্তু যদি আমরা দেখে আসতে পারি ওয়েদারটা কেমন, সানি আছে কিনা, প্ল্যানটা আর কি ঠিকঠাক করতে হবে। পারফেক্ট। আমাদের তিনটে দিনই সানি ছিল, আমরা মানে প্রত্যেকটা ভিউ দেখেছি, নাইট ভিউ, সকাল, সানরাইজ, সানসেট, আর প্রত্যেকটা পয়েন্ট আমরা ভিজিটও করেছি। হ্যাঁ। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই।